দাদির হাসি টিনের থালা, ভাই বোন মিলেমিশে খুশির মেলা, চুপচাপ বসে ছোট্টবেলা, তাল পিঠা খাওয়া ছিল মেলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। এখন বর্তমানে খুব জনপ্রিয় একটি পিঠা, সেটা হলো তাল পিঠা। তাল থেকে ভাপা পিঠা, ভরা পিঠা, তারপরে তালের কেক, তালের পুডিং, তাল দিয়ে যে কোনো ধরনের পিঠা, পায়েস, তালের পায়েস, বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। আজকের আপনাদের আমি পোয়া পিঠা সেটাই শেয়ার করব তাল দিয়ে। আর কি কি উপকরণ লাগবে সেটা এখন বলে দিচ্ছি, আমার সাথে থাকুন। ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, এ টু জেড ফলো করুন। আমি কিভাবে তালের পিঠাটা তৈরি করি সেটাই একটু আপনারা লক্ষ্য করুন। এখানে আমি তাল নিয়েছি 1 বাটি, তারপর নারিকেল কোড়া নিয়েছি, আরও নিয়েছি তালের গুড়, বাটালি গুড় যেটা, ওটা আমি গুঁড়া করে নিয়েছি। আরও নিয়েছি এখানে চালের গুঁড়া 1 কেজি পরিমাণ। চালের গুঁড়াটা শুকনা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে গুড়টা গুঁড়া করে রেখেছিলাম 1 বাটি, সেই গুড়টা দিয়ে দিলাম সব। কারণ তাল দেব যে, তালে যতটুকু মিষ্টি তাতে তো আর হবে না, একটু মিষ্টি তো খেতেই হবে। আর নারিকেল কোড়া দিয়ে দিলাম 1 বাটি। এই যে তালটা, সেটা দিয়ে দেব এখন। আমি দুধের পরিবর্তে নারিকেলটা দিছি, নারিকেলের স্বাদ একটু অন্যরকম। দুধ দিলেও ভালো হয়, যে যেটা পছন্দ করেন। আমার কাছে মনে হচ্ছে নারিকেলটা দিলেই আমার কাছে বেশি বেটার লাগে, যেহেতু এখনকার জনপ্রিয় পিঠা তালের পিঠা। সবাই তালের পিঠা পছন্দ করে, যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই শেয়ার করে এবং সেভাবেই তৈরি করে বাসায়। আর আমি আজকের এই পিঠাটা আমার বাসায় এভাবেই তৈরি করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবার রান্নাবান্না, সবার পিঠা পায়েস কিন্তু একভাবে না। এক একজনার রান্না, এক একজনার হাতে এক এক ধরনের, এক এক রকম হয়। তাই বলছি, আমি যেরকম করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই যে তাল, গুড়, নারিকেল, লবণ, এটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আমি মিশিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণেও যারা আমার এই চ্যানেলটির ভিডিওটি যারা দেখতেছেন, তারা যদি লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেলটি নতুন কোনো বন্ধুরা দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। আমার আরও কিছু তাল লাগবে, সেই জন্য তাল আরও একটু অ্যাড করে দিলাম। তালটা কম হয়ে যাচ্ছে তাই। এই যে আমার মিশানো হয়ে গেছে, অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি। এইভাবে ঘনত্বটা রাখবো, 5 মিনিট আমি রেস্টে রাখবো। পরবর্তীতে আবার আমি এটায় যতটুকু আর একটু পানি মিশানো লাগবে সেই পরিমাণে একটু পানি মিশিয়ে তারপর পিঠাটা আমি তৈরি করব। আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। সবাই আমার সাথে থাকুন। ভিডিওটি আবারও বলছি, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে এই পিঠা রেসিপিটি অনেক কিছুই মিস করে যাবেন। এই যে তালের পোয়া পিঠা আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটা কথা না বললেই নয়, আমি একটা ভুল করে ফেলেছি। ভিডিও করতে করতে একটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, সেটা ভাজার ভিডিও ছিল। যদিও আমি আপনাদের সাথে ভাজার ভিডিও শেয়ার করতে পারিনি, তারপরও আমি পিঠাটা ভাজা হয়ে গেছে, সেগুলো পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আমার ভিডিওটি দেখবেন এবং সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই যে তালের পোয়া পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। 2 দিন পরে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। আল্লাহ হাফেজ।